আসছে আমাদের শরিয়া চেম্বার হয়ে থাকে বুধবার 2টা থেকে 3টা, বৃহস্পতিবার 3টা থেকে 4টা। দুটি অনুষ্ঠান ইসলামের একটি বিষয় নিয়ে কথা বলি আর আপনাদের করা ইসলাম বিষয়ক বিভিন্ন প্রশ্নের জবাব দিয়ে থাকি কোরআন এবং সহিহ সুন্নাহর আলোকে। আজ কথা বলছিলাম সূরা মুহররমের বিদআত, কুসংস্কার এগুলো নিয়ে। অনুষ্ঠান চলাকালীন এই বিষয় অথবা ইসলামের অন্য কোনো বিষয়ে প্রশ্ন করতে চাইলে SMS করতে পারেন, টাইপ করবেন PR স্পেস আপনার নাম স্পেস দিয়ে লোকেশন স্পেস দিয়ে কোশ্চেন এগুলো লিখে পাঠিয়ে দিবেন 26969 নাম্বারে। সরাসরি ফোনও করবেন 09644500500 নাম্বারে। ফেসবুক কমেন্ট করতে পারেন facebook.com/peoplesradio.fm, অনলাইনে শুনতে পারেন peoplesradiolimited.com এখানে। গুগল প্লে স্টোর থেকেও পিপলস রেডিও অ্যাপ ডাউনলোড করে শুনতে পারেন। আমরা বেশ কিছু বিষয় তুলে ধরেছি, সুন্নাহগুলো তো তুলে ধরেছি, মুহররম কেন্দ্রিক, আশুরা কেন্দ্রিক, বিদআত, কুসংস্কার এগুলো নিয়ে আমরা ইনশাআল্লাহ একটু তুলে ধরব। যেটা আমি একটু আগে বলছিলাম যে শাহাদাতে হুসাইনের শোক পালনের উদ্দেশ্যে সিয়াম পালন করা, এই সিয়ামের সাথে এই যে কারবালার সিয়াম যে মিলিয়ে ফেলা, এটা আসলে এক জিনিস না, এটা আমাদের খেয়াল রাখতে হবে। এরপরে আরেকটা যে বিষয় সেটা হচ্ছে 10ই মুহররমকে আনন্দ উৎসবে পরিণত করা। তার মানে হচ্ছে কেউ এটাকে খুবই শোক পালন করছে, আবার কেউ এটাকে খুবই আনন্দ এর মধ্যে কাটাচ্ছে, পরিণত করছে উৎসবের মধ্যে। তো এটা আমাদের খেয়াল রাখতে হবে। 10ই মুহররম আনন্দ উৎসবে পরিণত করা এটা সুন্নাহ নয়, এটাও কি, এটাও বিদআতের অন্তর্ভুক্ত, এটা আমাদের খেয়াল রাখতে হবে। এরপর আরেকটা যেটা আছে তাজিয়া করা। একটু ফোন নিয়ে আমরা। আসসালামু আলাইকুম। হ্যাঁ, জি আমাদের সাথেই থাকবেন। তাজিয়া অর্থ বিপদে সান্ত্বনা দেয়া, যেটা বর্তমানে শাহাদাতে হুসাইনের শোক মিছিলের রূপ নিয়েছে। অথচ ইসলামে এটার কোনো সুযোগ নেই, এর কোনো সুযোগ নেই। এই বিদআতি প্রথা এটা আমাদের ত্যাগ করতে হবে, এটা আমাদের ত্যাগ করতে হবে। 10ই মুহররমে চোখে সুরমা লাগানো, অনেকে 10ই মুহররমে বিশেষ ফজিলতের আশায় সুরমা লাগায়, এটাও বিদআত হবে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী থেকে আশুরার দিনে চোখে সুরমা লাগানো এগুলো প্রমাণিত নয়, বিশেষ কোনো ফজিলত প্রমাণিত নয়। এ ব্যাপারে জাল বা নোয়াট হাদিস আছে যারা দিয়ে থাকে, এটাও বিদআত পরিত্যাগ করতে হবে। 10ই মুহররমে বিশেষ ফজিলতের আশায় বিশেষ পদ্ধতিতে সালাত আদায় করা, অনেকে 10ই মুহররম বিশেষ পদ্ধতিতে বিশেষ সওয়াবের আশায় সালাত আদায় করে, এগুলোও সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়নি, এগুলো বিদআত, এগুলো থেকে আমাদের বেঁচে থাকতে হবে। এরপরে ইয়াজিদ বিন মুআবিয়াকে মালউন বা অভিশপ্ত বলে গালি দেওয়া। একটু আগে আমরা বলছিলাম মধ্যমপন্থী হতে হবে, না কাফির বলা না খুব ভালো বলা, মাঝামাঝি মুসলিম, ভালো মন্দ সব কিছু অসম্ভব, এটা মধ্যমপন্থী আকীদা আমাদের রাখতে হবে। এই যে মালউন, অভিশপ্ত, এগুলো গালি দেওয়া, এটা কোনো সুযোগ নেই। সে যদি কোনো ভুল করে থাকে সে দায়ী থাকবে, কিন্তু আমরা একজন মুসলিমকে কখনো মালউন, অভিশপ্ত এগুলো বলতে পারি না। কতদিন আমি ক্লিয়ার করেছিলাম যে আসলে এটার জন্য মূলত দায়ী কুফার গভর্নর ওবায়দুল্লাহ বিন জিয়াদ। এটা মূল ইতিহাস, এটা অনেকেই জানে না। এটা হচ্ছে মূল ইতিহাস। সে অতি উৎসাহী হয়ে তাকে হত্যা করেছে, হোসেন রাযা আলমকে হত্যা করেছেন। এটা ইয়াজিদের নির্দেশ ছিল না। সেন্ট্রাল তিনি সিরিয়াতে ছিলেন তখন, আর কুফায় ছিল ওবায়দুল্লাহ বিন জিয়াদ। এই বিষয়গুলো আমাদের বুঝতে হয়, মাঝখানে ফাঁকটা বুঝতে হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি মুহতারাম, বলছিলাম ওই যে আপনাদের ওই কি করে ফজরের সালাতটা যদি কেউ সূর্য উঠার সময় পড়ে ফেলে, এক্ষেত্রে কোনো সমস্যা হবে না? জেনে জানছেন? জি আমাদের সাথে আমরা জানি। তাহলে এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে। সুন্নাহ কি, আমাদের সুন্নাহ মানতে হবে, কোরআন সুন্নাহ। সুন্নাহ বলছে আমাদের 10ই মুহররম সিয়াম পালন করতে হবে, মুহররমে বেশি বেশি সিয়াম পালন করতে হবে, এটা আমাদের সুন্নাহ। সুন্নাহ থেকে বেরিয়ে বিদআতে যাওয়ার কোনো সুযোগ নেই।
অবশ্যই কারবালা ঘটনা আমাদের ব্যথিত করে, হৃদয় বিদারক ঘটনা, কিন্তু আমাদের এটা নিয়ে বিদাত করার কোনো সুযোগ নেই, কুসংস্কার করার সুযোগ নেই। এ বিষয়ে আমাদের খেয়াল রাখতে হবে। তাহলে আমরা মুহররমের সুন্নাহ বেশি বেশি সিয়াম পালন করা, আশুরা সুন্নাহ সিয়াম পালন করা 9 ও 10 তারিখ অথবা 10-11 তারিখ অথবা 9, 10, 11 অথবা শুধুই 10 তারিখ সিয়াম পালন করা, এগুলো আমাদের কাজ। আর আশুরা ঘটনা থেকে আমাদের শিক্ষা কি? এটা এখান থেকে আমাদের শিক্ষা হচ্ছে এই ঘটনা যেন আর পুনরাবৃত্তি না ঘটে, আর যেন ঘটনা না হয়, তাদের জন্য ব্যথিত হওয়া, যারা শাহাদাত লাভ করেছেন দোয়া করা, সবর করা, দোয়া করা, সবর করা, সওয়াবের আশা করা, ব্যথিত হওয়া, আর এই ধরনের ঘটনা যেন না ঘটে সেদিকে খেয়াল রাখা। কারো পক্ষ নিয়ে কাউকে খুব ভালো বলা, কাউকে খুবই মালউন কাফের বলা, এগুলো ইসলাম শিখায় না আমাদের, এটা আমাদের শিখায় না। আর মূল বিষয়টা যেটা সহিহ বর্ণনা হচ্ছে আশুরার ঘটনার ব্যাপারে, সেটা হচ্ছে আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে নাজাত দিয়েছিলেন, তার কওম বনী ইসরাঈলকে নাজাত দিয়েছিলেন ফেরাউন থেকে, তার দলবল থেকে। এটা হচ্ছে আশুরার সবথেকে বেশি সহিহ বর্ণনা, এটা খেয়াল রাখতে হবে। অনেক ঘটনা প্রমাণিত ইতিহাস দ্বারা বলা হচ্ছে, কিন্তু সেগুলোর ব্যাপারে সহিহ কোনো বর্ণনা পাওয়া যায় না, সহিহ কোনো বর্ণনা পাওয়া যায় না। এগুলো হচ্ছে নির্যাস, কারবালা, আশুরা নিয়ে, মুহররম নিয়ে, এগুলো নির্যাস কথাবার্তা, নিরপেক্ষ কথাবার্তা। আপনি যদি যাচাই বাছাই করেন তাহলে এগুলো আমারগুলো পাবেন, আর যাচাই বাছাই না করলে যে যেটা চলে আসছে সেটাই চালাচ্ছে। মনে করেন না যে সমাজে যেটা প্রচলিত সেটাই সহি, প্রচলিত হলেই বিশুদ্ধ হয়ে যায় না, সহি হয়ে যায় না। অনেক সময় বিশুদ্ধ জিনিস ঢাকা পড়ে থাকে, আর মিথ্যাগুলো, বানুয়াট, কুসংস্কার, বিদআত, এগুলো চালু হয়ে যায়। এগুলো আমাদের খেয়াল রাখতে হবে। তা আমরা সিয়াম পালন করবো ইনশাল্লাহ, আশুরা সিয়াম পালন করব 9 ও 10 তারিখ মুহররম মাসের। সম্ভবত সেটা 5-6 হতে পারে বা 4-5 হতে পারে, 5-6 হতে পারে, 9 ও 10 রাখলে অথবা 6-7 এরকম হতে পারে, আল্লাহ আলাম। আপনারা ক্যালেন্ডার দেখে নেবেন মুহররমের। আমার কাছে মনে হচ্ছে 5-6 হবে, এরকম কিছুই। 9-10 রাখতে চাইলে এটা ভালো, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন আমি আগামী বছর বেঁচে থাকলে 9 তারিখে সিয়াম পালন করব। তার আগে তিনি ইন্তেকাল করেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা আমরা খেয়াল রাখতে হবে। আর এর মাধ্যমে কি হচ্ছে, আমাদের 1 বছরের গুনাহ ক্ষমা হয়ে যাচ্ছে। একটা সিয়ামের দ্বারা, রোজার দ্বারা আমাদের 1 বছরের সগীরা গুনাহ ক্ষমা হচ্ছে। কত বড় চান্স আমাদের, এটা খেয়াল রাখতে হবে। এটা প্রশ্ন ছিল গোসলে ফরজ আদায় করলে ইয়ের ব্যাপারটা, নতুন করে উজু করা লাগবে কিনা? না, নতুন করে উজু করা লাগবে না। গোসলে ফরজ আদায় করলে সেটা দিয়ে আপনি সালাত আদায় করতে পারবেন, কোরআন তেলাওয়াত করতে পারবেন, এটা খেয়াল রাখবেন। উজু না ভাঙলে পারবেন, আর উজু ভাঙলে তো নতুন করে উজু করতে হবে। আচ্ছা, আমি একটা গত সপ্তাহে ঘোষণা দিয়েছিলাম, এটা আমাদের মাদ্রাসা, যেটা মহিলাদের মাদ্রাসাতু উসওয়াতি ফাতিমা রাদিয়াল্লাহু আনহা, আমরা অসহায় এতিম মেয়ে একজনকে পড়াবো, 9 থেকে 12-13 বছর হতে পারে, ফ্রি পড়াবো আমরা। তো আপনাদের মধ্যে কারো যদি এতিম মেয়ে থাকে এরকম, অথবা অসহায় থাকে, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তারা দ্বীন ইসলাম শিখবে এখান থেকে, আমার সাথে যোগাযোগ রাখতে পারেন। মাদ্রাসাতু উসওয়াতি ফাতিমা রাদিয়াল্লাহু আনহা, 017202149610, 017202149610, এটা যোগাযোগ রাখতে পারেন। আমরা একজন অসহায় মেয়ের, তাকে পড়ার ব্যবস্থা করব, অথবা এতিম মেয়ের 9 থেকে 12-13 বছরের। আরেকটা প্রশ্ন ছিল আমাদের, সেটা হচ্ছে ইয়ের ব্যাপারে, ফজরের সালাতের ব্যাপারে। সূর্য ওঠার সময় সালাত হলে সালাত তো হবে না, পরে এটা কাজা করে নিতে হবে, এটা খেয়াল রাখতে হবে। কারণ প্রতিটা সালাতে রক্ত আছে, রক্তের বাইরে পড়ে সালাত হয় না। আরেকটা বিষয় আছে, হাদিসে এমনটা আসছে ফজরের আসরের ব্যাপারে, 2 রাকাতের মধ্যে 1 রাকাতও যদি সূর্য ওঠার আগে হয়ে যায় ফজর, তাহলে সালাত হয়ে যাবে। আবার আসরের মধ্যে 2 রাকাত যদি সূর্য ডুবার আগে হয়ে যায়, সালাত হয়ে যায়, আল্লাহু আলাম। এই জিনিসটা খেয়াল রাখতে হবে। সালাতের রক্তের ব্যাপারে আমাদের ভালো খেয়াল রাখতে হবে, কারণ রক্তের বাইরে তো সালাত গ্রহণযোগ্য হবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআন সহিহ হাদিস অনুযায়ী আমল করার তৌফিক দান করুন, সহিহ সুন্নাহ মেনে চলার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।